হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি বানাবো মোমো। কালকে বানিয়ে খেয়েছিলাম, তো কালকে বয়েল করা মোমো খেয়েছিলাম। আজকে বানাবো ফ্রাই মোমো। তো কেন বানাবো সেটা দেখে নাও। যে কালকে আমি করেছিলাম, তো কালকে আমার এই যে সবজির বানিয়েছিলাম। এটা ধরো বাঁধাকপি, গাজর আর সোয়াবিন দিয়ে করেছিলাম। তো এতটা বেঁচে গেছিল, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ওই জন্য এটাকেই দিয়ে ফ্রাই মোমো বানাবো। তো দেখো বন্ধুরা, আমার এই কটা মোমো বানানো হয়ে গেছে। তো আজ বেশি হলো না, কেননা সবজির পুরটা যতটা ছিল ওই কটাই বানালাম। তো কেমন হয়েছে আমার মোমোগুলা অবশ্যই বলবে তোমরা। আমি এই 3 ডিজাইনের মোমো বানাতে পারি। দেখো আমার ডিজাইনগুলো কেমন হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। এই যে দেখো, এটা একটা ডিজাইন পারি, আর একটা তোমার জিনি এটা, আর একটা হচ্ছে এই যে এটা। তো তোমরা কারা কারা মোমো বানাতে পারো অবশ্যই বলবে আমাকে কমেন্টে। তো আমি এই মোমোগুলাকে তেলে ফ্রাই করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, আমার মোমোগুলা ভাজা হয়ে গেছে। এই যে দেখো, তো আমার ফ্রাই মোমো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর আজকে আর বন্ধুদেরকে বলবো না আসতে, কারণ আজ বেশি হয়নি, এটা আমরা খাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরা মোমো পার্টি এনজয় করি। দেখো আমার ছেলে আর মেয়ে এই যে মোমো খেতে লেগেছে। কেমন হয়েছে বেটা? কেমন লাগছে বেটা? ভালো। আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে দেখো বন্ধুরা, দারুণ হয়েছে কিন্তু খেতে। বাড়ির বানানো জিনিসের স্বাদই আলাদা। কিনে আমরা খাই, কিন্তু বাড়ির জিনিস যেরকম স্বাদ লাগে কেনা জিনিসে সেরকম পাওয়া যায় না। খুবই সুন্দর হয়েছে, খেতে ভীষণ ভালো হয়েছে। তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি বন্ধুরা আজকে। আর যদি কেউ খেতে চায় তো আসতে পারো। এটা তো বাঁচবে না, কিন্তু বানিয়ে খাওয়াবো অবশ্যই তোমাদেরকেও। টাটা বাই। আমি তাহলে মোমো খাই।